খেয়ানত এই সম্পর্কে বোঝানোর জন্য আল্লাহ তাআলা একসাথে একটা হাদিস দিয়েছেন। সবকিছুকে একটা মানুষের জীবনের মধ্যে কোন কোন মানুষ জান্নাতে যাবে, কোন কোন মানুষ জাহান্নামে যাবে। আমরা যখন হাসরের ময়দানে একত্রিত হব, তখন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। শুধুমাত্র যিনি আল্লাহ আরশের ছায়া দিবেন, এই আরশের ছায়া ছাড়া, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই হাদিসটা শেষ দিয়ে আজকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাবআতুন ইউযাল্লিমুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিলুন। ইমাম মানে আমরা ইমাম বলি না, ইমাম মানে নেতা, ইমাম মানে বক্তা, ইমাম মানে সামনে, ইমাম মানে খুতবা যিনি দেয়, ইমাম মানে যিনি নেতৃত্ব দেয়। আর ইমাম সম্পর্কে কি কি জানলাম? ইমাম মানে বক্তা, ইমাম মানে সামনে, ইমাম মানে যিনি রাষ্ট্রপ্রধান, ইমাম মানে আমাদের যিনি দায়িত্ব পালন করে, যেমন সভাপতি মহোদয় উনি একদিকে ইমাম, তারপরে যিনি কোর্টের মধ্যে থাকবেন চিফ জাস্টিস উনিও ইমাম। ইমামুল আদিল, প্রথম নম্বর হচ্ছে যিনি ইমামুল আদিল, ন্যায় ইনসাফ করে বিচার করতে হবে। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। এটা কয় নম্বর? 7 নম্বর থাকবে। এই হাদিসের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টি ব্যাখ্যা দিয়েছেন। এই 7টি ব্যাখ্যার মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুল আদিল, যখন বিচার করবে তখন আমার মন গড়া বিচার করবে না। আল্লাহ কোরআন দিয়ে বিচার করবে, হাদিস দিয়ে বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে, সাক্ষী প্রমাণ নিয়ে বিচার করবে। আমরা তো সাক্ষী রাখি না, সাক্ষী গোপন করে বিচার করি। একজন লোক কালকে উনি আসার পর থেকে অনেক সন্তুষ্ট হয়েছি, ওনার সাথে কথা বলে যে আমি যে কোর্টে থাকি অনেক সমস্যা আছে, এরপরও আল্লাহ আমাকে সাহায্য করে বিদায় হাত দিয়ে আমি কখনো অন্যায় কাজ করতে পারি নাই, আল্লাহ সাহায্য করে। অবশ্যই যারা ইনসাফ ভিত্তিক বিচার করতে যায় আল্লাহর আরশ আজিম থেকে সাহায্য করে। সুবহানাল্লাহ। ইমামুল আদিল 1 নম্বর হচ্ছেন আল্লাহর আরশের নিচে ওই বান্দা, ওই নেত্রী, ওই চেয়ারম্যান, ওই মেম্বার যিনি জায়গা পাবে তিনি হচ্ছেন ইমামুল আদিল, যিনি আদল করবে, ইনসাফ করবে, সত্য বিচার করবে। ওই ব্যক্তি 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 শ্রেণী হচ্ছে তিনি। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন, যিনি শাবুন নাশা ইবাদাতিল্লাহ। ও যুবক, দুনিয়ার মধ্যে যুবক থাকে, যুবকদের সম্মান, যুবকদের ইজ্জত, যুবকদের কদর, সম্মান সমাজের মধ্যে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন ওয়াশাবুন, ওই যুবক যিনি আল্লাহর জন্য, আল্লাহর কাছে বেশি বেশি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত করে, গোলামি করে, নাফরমানি করে না। কোন বান্দার থেকে যৌবন নাই, সেই যৌবন কি জিনিস চিনে না। কারো থেকে চোখ নাই, সেই চোখ কি জিনিস চিনে না। কারো থেকে হাত নাই, মায়ের পেট থেকে আসার সময় হাত নিয়ে আসতে পারে নাই, অথবা হাত থাকলেও হাতের কোনো সক্ষমতা নাই, কিছু নাই। এই জন্য যুবকেরা যারা আল্লাহ দিনের জন্য ইবাদত করে, সেই ইবাদতকারী যুবক আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই মসজিদে আজান দেয়, নামাজ পড়ার জন্য 1 ওয়াক্ত আসলো, আবার নামাজ পড়ে চলে গেলেন, যাওয়ার পর থেকে আবার বাড়ির মধ্যে গিয়ে আরেকটি আজান কখন হবে সেটা শোনার জন্য অপেক্ষা করে। আমি কখন আজান হবে, কখন মসজিদে চলে যাব, কখন নামাজ পড়বো, কখন আল্লাহকে সেজদা দিব, কখন আল্লাহর সান্নিধ্য লাভ করবো, এই চিন্তা করে তাকে, সেই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে যেই মানুষ বন্ধুত্ব করে, পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, নবীর জন্য ভালোবাসে, দ্বীনের জন্য ভালোবাসে, ইসলামের জন্য ভালোবাসে, কোরআনের জন্য ভালোবাসে। আবার যদি সম্পর্ক বিচ্ছেদ করতে হয় তাহলেও কোরআনের জন্য বিচ্ছেদ করে। কেন? আমি তোমার সাথে জাহান্নামে যেতে চাই না, তোমার চরিত্র খারাপ, আমি তোমার সাথে জাহান্নামে যাব না। আমি মুসলমান, আমার পথ হচ্ছে কোরআন, আমার পথ হচ্ছে হাদিস। কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে, আমি সেই পথে যাব। তোমার যখন আদর্শ খারাপ, চরিত্র খারাপ, তুমি বদমাশ, তুমি লম্পট, তুমি হিরোইনসি, তুমি ইয়াবা, তুমি যখন খেলো, আজানের পর যখন তুমি খেলো, ভাই তোমার সাথে আমার আর বন্ধুত্ব থাকবে না। তুমি জুয়াঠি,
তোমার সাথে আর সম্পর্ক থাকবে না, তোমার সাথে তো আমার হাসদ হবে, এই জন্য আমি তোমার সম্পর্ক বিচ্ছেদ করলাম। পঞ্চম নম্বর হচ্ছে একাকী অবস্থায় রাস্তা দিয়ে হাঁটার সময় আল্লাহ জিকির করবে, শয়তানে যাতে ওয়াসওয়াসা না দেয়। একা একা হাঁটলে অনেক সময় ওয়াসওয়াসা দেয়, মনের মধ্যে অনেক কিছু বুঝায় যে আরে মানুষ তুমি হতাশ কেন, এরকম চিন্তা ভাবনা ঢুকে দেয়। এই জন্য ওই সময় আল্লাহ জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম জিকির করে করে পটটা পরিবর্তন করবে। আর বই খাবে, আল্লাহ তুমি, আমি যদি এই সময় মারা যাই, তুমি আমার গুনাহগুলো মাফ করে দিও, ক্ষমা করে দিও, যেহেতু আমি গুনাহগার, আমি নাফরমানি করেছি, ওটা আমি ক্ষমা পাওয়া যোগ্য ব্যক্তি কিনা জানি না, তওবা করতে জানি কিনা, শিক্ষা নাই, দীক্ষা নাই, পড়া নাই, লেখা নাই, কিছু নাই, জ্ঞান নাই, আল্লাহ মানুষ হিসাবে ভুল করেছি, ক্ষমা করে দিয়ে। পঞ্চম নম্বর। ষষ্ঠ নম্বর হচ্ছে সেই ব্যক্তি যেই যাকে কোনো সুন্দরী মহিলা প্রস্তাব দিয়েছে, সুন্দরী মহিলা বলল আমার দিকে আসো, আমার সাথে জেনা করে খারাপ কাজ করো, আল্লাহর বইটা দিলের মধ্যে এনে বলল রে ওই সুন্দরী মহিলা, আমি তোমার সাথে জেনা করতে পারবো না, কারণ আমি মুমিন, আমি মুসলমান, আল্লাহ জেনাকে হারাম করেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ জেনাকে হারাম করে দিয়েছেন, আমি জেনা করতে পারবো না, আল্লাহর বইয়ে জেনা ছেড়ে দেওয়া, এটা হচ্ছে ষষ্ঠ নম্বর। আর সপ্তম নম্বর হচ্ছে যে ব্যক্তি যেই গোপনে দান করে, আমরা তো দান করার সময় বলি আমার নামটা একটু বলে দিয়ে, হাদিসে বলছে গোপনে দান করা, ডান হাতে যা দান করলা বাম হাতে যাতে খবর না পায়, এরকম দান করা। আমরা দান করলে আসল দানটা কি মানুষকে দেখানোর জন্য করি নাকি আল্লাহকে দেখানোর জন্য করি? আল্লাহকে দেখানোর জন্য করে থাকলে আমরা গোপনে দান করব। আজকে আমরা এই হাদিস থেকে 7টা বিষয় জানতে পারলাম। আশা করি আপনাদের জ্ঞান যতটুকু আছে এটাকে কাজে লাগিয়ে এই হাদিসটাকে একটু মেনে চলতে পারলে আশা করি আরশ আজিমের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের